আমি ওমর ভাইকে নিয়ে মাঝে মাঝে ভিডিও বানাই। তো আমার ভিডিও বানানোর পরে এই ভিডিওটা অধিকাংশই ভাইরাল হয়, কারণ ওমর ভাইয়ের নাম নিলে ভিডিও ভাইরাল হয়, এটা স্বাভাবিক। তো ওইখানে অনেকে কমেন্ট করে যে আপনি হুজুর হয়ে কেন ওমর ভাইকে নিয়ে ভিডিও বানান, আপনি ইসলামিক ভিডিও বানাইবেন, অন্যান্য ভিডিও বানাইবেন, আমরা দেখবো, কিন্তু ওমর ভাইকে নিয়ে কেন ভিডিও বানান, ওমর ভাইকে নিয়ে কেন কথা বলেন, ওমর ভাই কেন চামচা হইতে যান, এই বিষয়ে বেশি কমেন্ট আসে। তো আমি তাদেরকে কয়েকটা কথা বলি। আমি মূলত ইসলামিক ভিডিও বানাই, আপনি আমার ভিডিওগুলো দেখেন। ওমর ভাইকে নিয়ে ভিডিও বানাই, হয়তো 10,000 12,000 ভিউ আসে, কিন্তু আমার অন্যান্য ভিডিও গুলাতেও 2 লাখ 3 লাখ এমন ভিউ আছে এবং অনেক লাইক আছে। তা আমি ভিডিও সবসময় বানাই, নিয়মিত বানাই, আর অনেকে দেখ। আমি মূলত ওমর ভাইকে ভালোবেসে ভিডিওগুলো মাঝে মাঝে বানাই। আর ভালোবাসার কারণ হলো ওমর ভাইয়ের যে ভিডিও বানানোর স্টাইল এবং সে যেভাবে পপুলার এবং সে যেভাবে মানুষের মধ্যে ভালোবাসা স্থান করে নিচ্ছে, এটা একটা অসাধারণ। যেমন ওমর ভাই কিন্তু একটা তার ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায় মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব। বাংলাদেশের সেরা ইউটিউবার হলো রাকিব হোসেন, তার ইউটিউবে হলো প্রায় 12 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো 12 মিলিয়ন সাবস্ক্রাইবার, সে একটা যখন ভিডিও ছাড়ে তার একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ উঠতে অনেক কষ্ট হয়। এই আমাদের ওমর ভাই, সে যখন একটা ভিডিও ছাড়ে তার ভিডিও 2 থেকে 3 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন 2 মিলিয়ন পার হয়ে যায়। আমি এমন দেখছি, আমি নিজ চোখে দেখছি, এবং তার ভিডিওগুলো আমার তো প্রচন্ড ভালো লাগে। এই ভালো লাগার মধ্যে একটা কারণ হলো সে কোনো মেয়ে ছাড়া ভিডিও বানায়। অনলাইন ক্যারিয়ারে আমি অনেক ভিডিও দেখছি, আমি কোনো ভিডিওতেই তার পাশে মেয়ে দেখিনি। সে কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করছে কিনা আমি জানি না, তবে আমি যতটুকু বুঝি সে হয়তো পড়ে নাই। কিন্তু মাদ্রাসায় পড়ে নাই এমন একটা ছেলে, নাম ওমর, মানুষ তাকে কত ভালোবাসে, সে এখনো পর্যন্ত কোনো মেয়ে নিয়ে ভিডিও বানায়নি। এই বিষয়টা আমাকে খুব আশ্চর্য করছে। তো মূলত এই কারণে আমার তার প্রতি আমার একটা ভালোবাসা। যেমন একটা মানুষ, তার কথাগুলো কখনো মানুষকে আঘাত করে বলে না, সে কখনো মানুষকে কষ্ট দিয়ে ভিডিও বানায় না, মানুষ তাকে পছন্দ করে ভালোবাসে। তো এমন একটা মানুষ নিয়ে দু একটা কথা যদি বলি, সেটা খারাপ হবে কেন, মন্দ হবে কেন? আর আপনারা যারা খারাপ খারাপ মন্তব্য করেন, আমি এমন কি কথা বলছি যে আপনাদের এই খারাপ মন্তব্য করতে হবে? আমি তেমন কোনো খারাপ কথা বলি নাই। আমি বলছি ওমর ভাই নিয়ে আমি ভিডিও বানাইছি, এত মিলিয়ন ভিউ হচ্ছে। ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম, বেশি লাইক করছিল, এই জন্য আমি কথাটা বলছি। পরবর্তী ভিডিওতে আপনারা এখানে যে বাজে মন্তব্য শুরু করছেন কেন? আমার কি এখানে ভিডিও আছে, আমার 1000 উপরে ভিডিও আছে। আপনি অন্য ভিডিওগুলো দেখেন, চেক করেন। আপনার একটা ভিডিওর মধ্যে দেখে আপনি বাজে কথা বললেন, অথচ আমি ওই ভিডিওতে কোনো অশালীন কোনো কথা নেই, কোনো খারাপ কথা নেই, ইসলাম বিচ্ছেদের কোনো কথা নেই, কোনো মানে গুনাহ হয়েছে এমন কোনো কথা নেই, অথচ আপনি সেখানে আপনি আমাকে দালাল বলছেন, আর অন্য কথা বলছেন। আসলে এটা ঠিক না। এখানে আপনারা হয়তো 2 কারণে বলেন: এক, হিংসা; 2 নাম্বার, যে আপনাদের নিজেদের সফলতা না থাকার কারণে আমাদের প্রতি হিংসা পোষণ করে। এক, হিংসার কারণে। 2 নাম্বার, যে হুজুর দেখলে আপনাদের জ্বলে, হুজুরা কিছু করলে আপনাদের গা শ্বশুরানি উঠে। তো যেটা হোক, আপনারা তারপর কমেন্ট করেন, এই জন্য আলহামদুলিল্লাহ, তাও তো করেন, কিন্তু আশা করি যে নীতি নৈতিকতা বজায় রেখে কমেন্ট করবেন।